আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আবার। আর ভিডিওটা আজ থেকে প্রায় 4-5 দিন আগেকার ভিডিও, মানে বড়মশাই চলে যাওয়ার আগের দিনের ভিডিও করেছিলাম আমি। আর রমজান মাসে সেরকমভাবে টাইম পাইনি বলে এডিট করতে পারিনি, আজ ভিডিওটা করছি। আর এদিকে সকাল সকাল পুরো রেডি হয়ে ভিডিওটা বানাচ্ছি। এদিকে নুবাইদেরও এক্সাম ছিল, সেদিন লাস্ট এক্সাম, ও চলে গেছিলো আর আমরাও এদিকে চলে এসেছি। আর দেখতে দেখতে একটু রাস্তায় আস্তে আস্তে ভিডিও বানিয়ে নিলাম। আর এদিকে বারাসাত ক্রস করে আমরা ব্যারাকপুরের লাইনে চলে এসেছি। আর এটা হলো ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাডাম, সেটা পার করে ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি। আর ব্রিজটা এমন, ফার্স্ট টাইম যখন আমি এসেছিলাম ভেবেছিলাম ব্রিজটা পুরো সিধা, তারপরে দেখছি যে এখন এসে যে ঘুরে নিচে দিয়ে যেতে হবে, যে ফার্স্ট টাইম দেখলাম এরকম ব্রিজ। আর এদিকে আস্তে আস্তে দাদা বৌদির বিরিয়ানির দোকান, যেটা ব্যারাকপুরে ফেমাস, ব্যারাকপুর স্টেশন থেকে 5 মিনিট পায়ে হেঁটে। আর আমরা এদিকে তো চলে এসেছি মানে ক্যান্টিনে ঢোকার জন্য। আর আমার এদিকে হেলমেট ছিল না, আমাকে নামিয়ে দিয়েছে বড়মশাই, চলে গেছে। আর আমি হেঁটে হেঁটে মানে কিছুক্ষণ, মেলাক্ষণে না, 2-3 মিনিটের ক্যান্টিন, আমি পায়ে হেঁটে চলে গেলাম। আর এসে দেখলাম যে সব ব্যাগপত্রগুলো জিনিস নিয়ে যাবো, সেসব ব্যাগপত্রগুলো ঠিক করে রাখছে। আর এদিকে বাস্কেট নিয়ে চলে গেল। আর আমার কাছে একটা পার্স ছিল, সেটাও রাখতে দিল না আমার কাছে, সেটা এসে ব্যাগ করে রাখতে হলো। আর ক্যান্টিনে গিয়ে ফার্স্ট টাইম পুরোটাই ঘুরে দেখে নিলাম কী কী আছে, কেননা সব ক্যান্টিনে সব জিনিসটা পাওয়া যায় না, ওই জন্য আগে ঘুরে দেখে নিলাম কী কী আছে। কি ভিতরে গিয়ে দেখি কিছুই ভালো নেই, সব কিছুই শেষ হয়ে গেছে। আর সবথেকে বড় জিনিস হলো আমার শ্যাম্পু, যেটা আমার খুব প্রয়োজন লাগে, সেটাও তো দেখলাম আছে, সেগুলোও তো কিছুটাভাবে নিয়ে নিলাম। আর কিছুটা সাবান নিয়ে নিলাম, যেগুলো ভীষণ প্রয়োজনীয় জিনিস সেইগুলো নিয়েছি, বেশি কিছু নিইনি। আর এদিকে মামা আর্থের জিনিসগুলো দেখছিলাম কেমন। এদিকে খাতা ছিল একটা, ভেবেছিলাম যে খাতা নেব, তারপর ভাবলাম যে না, এখান থেকে নেব না, কারণ উভয়দের রাফ ইউজ করার জন্য খুব প্রয়োজন লাগে, প্র্যাকটিস করার জন্য। আর এদিকে টুথব্রাশ ছিল, ব্রাশটা নিলাম না, কারণ ওর পাপা বাড়ি আসলে নিয়ে এসেছিল, আমার মনে ছিল না। আর এদিকে ট্রলি নেব ভাবছিলাম, কিন্তু বড়মশাই বলল এখন নিতে হবে না, আমি যখন ফিরবো তখন সাথে করে নিয়ে আসবো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বার হয়ে যাচ্ছি আমরা বিল করার জন্য। তাও বার হয়ে এসে দেখে এইদিকে অনেক কিছু আছে, সেগুলো একটু দেখে নিয়েছি কী কী আছে। কোনো প্রয়োজনীয় জিনিস আমার তো ছিল না, সব রান্নার জিনিস ছিল, সেগুলো এখন প্রয়োজন লাগবে না। আর এদিকে দেখতে দেখতে এগুলো ঝাল হবে, সসটা নেবে ভেবেছিলাম, কিন্তু সসটাও তো ছিল না। আর এদিকে শার্ট ছিল, প্যান্ট ছিল, আপনার জুতো ছিল, আর এই কসমেটিকের জিনিস ছিল। বেশ কাজলটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু ভাবলাম যে আমি পরে একদিন আসবো, এসে নিয়ে যাব, এখন আর নেব না। আর আর কিছুটা আমি এদিক দেখছিলাম যে একটা পাপোশ আছে, যেগুলো খুব ভালো লেগেছে, কেননা এর আগে আমার একটা আছে বড়, এর থেকে বড় আছে, কিন্তু এগুলো ছোট। ভাবছি এখান থেকে আর কিছু নেব না, আবার কোয়ার্টারে যাব, ওখান থেকেই কিনে নেব, বইয়ে ফালতু নিয়ে যেতে পারবো না, অনেক হয়ে যাচ্ছে জিনিসপত্র। আর কিছু দেখবো না, যত দেখবো তত নিতে ইচ্ছা হবে। আর চলে আসলাম কাউন্টারে, যেগুলো বিল করার জন্য। আর এদিক বড়মশাই বিল করা হয়ে গেছে, আর সব একটা একটা করে বিল দেখছে, আর একটা একটা করে ব্যাগে তুলছে। আর ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়েছে, কেন কার্ডগুলো পার্সের ভিতর রাখছে। আর এখান থেকে আর একটা ক্যান্টিনে যাবো, এখানে সব কিছু পেলাম না, আর একটা ক্যান্টিনেই চলে যাচ্ছি, আসামি ক্যান্টিন, যারা ব্যারাকপুরে গেছে তারাই জানে। আর এক্সাম চলছিল সেই সময়, প্রচুর ভিড়। চলেন যাওয়া যাক। আর এই যে গেট, আমার এবার নামার পালা, কেননা আমার কাছে আবার হেলমেট নেই। আমিও হেঁটে হেঁটেই যাচ্ছি, আর বড়মশাই তো ভিতরে চলে গেছে আমাকে রেখে। চলেন যাওয়া যাক হাঁটতে হাঁটতে ক্যান্টিনের ভিতরে। আর আমি এসেছি অনেকবার, জানি কোন ক্যান্টিনটা। আর এসে দেখি বড়মশাই অন্যদিকে গেছে, আর আমিও তো গেট টেটগুলো খুব চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক দিন যাওয়া হয় না। তারপর দেখা মিললো, কিছুটা জিনিস নিয়ে নিলাম ওখান থেকে। সফেট কোনটা নেবো তাই জিজ্ঞাসা করছিল, দুটো নিয়েছি, একটা বড়োটা 3 কেজির আর একটা 1 কেজির নিলাম। তারপরে ভাবছিলাম যে একটা নেবো, কিন্তু বললো যে এটা ভালো হবে না, বাইরের থেকে নিলেই ভালো। আর এদিকে নিলাম। আর এদিকে আমি যে ড্রাই ফ্রুটগুলো সেইগুলো দেখছিলাম, কিন্তু ভাবছিলাম যে নেব কি নেব না। আর এদিকে স্যান্ডো গেঞ্জিগুলো একটু দেখে নিলাম। আর তারপরে সবথেকে বড় জিনিস দেখলাম যে বেডশিট কভারগুলো, কিন্তু আমাদের এদিক সচরাচর যেগুলো কভার দিয়ে সেগুলো 500-550 পড়ে, কিন্তু ওখানে 1000-1200, আর যেগুলো সিঙ্গেল সেগুলোই 700-800 টাকা। একটু কাপড়গুলো দেখছিলাম, বড়মশাই বললো যে ক্যান্টিনের কাপড়গুলো সেরকম ভালো হয় না, নিতে হবে না, বাইরের থেকে নিলে হবে।
আর আমি এদিকে একটু নুবাইদের জন্য কিছুটা খাবার নিয়েছি, একটু চকলেট বিস্কিটগুলো নিয়েছি যেগুলো খায়। আমরা বাইরে কিনলে এগুলো পুরো 170-75 টাকা পড়ে যায়, সেগুলো ওখানে চলে এসেছে 80-85 টাকা। ওই জন্য আমি ওগুলো একটু নিয়েছি। আর এখানে এসে দেখলাম এখানেও শ্যাম্পু আছে, বড়টা আছে, ওই জন্য কিছুটা বড়টাই নিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাস ওভেনগুলো দেখছি, কেননা আমার একটা নিতে হবে। এটা খুব আমার ভালো লাগে, এই যে কাঁচের গ্যাস ওভেনগুলো। ভাবলাম এখান থেকে নেবো না, সব ওখানে গিয়ে নেবো। আর তোয়ালিগুলো দেখছি, একটু সব কিছু হাতে ধরে ধরে দেখছি। মেয়েদের মন, সব কিছু নিক আর না নিক, একটু ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে। আর এদিকে বড়মশাই চলে গেছে এদিকে বিল করতে। আমি আবার চলে এসেছি কি এর ভিতরে আছে সেটা নেওয়ার জন্য। আর এখানে অনেক দিদিরা আছে, তারাও জিনিসপত্র নিচ্ছে। ওখান থেকে নেওয়া হয়ে গেলে আর বাইরে চলে এসেছি, আর একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে। ভালো লাগছে এই পরিবেশটা, দাঁড়িয়ে আছে, কেন কোয়ার্টার বলো ক্যান্টিন যেতে হবে। আর আমি উঠে চলে এসেছি, এটা খুব ভালো যাচ্ছে। আবার হেড কোয়ার্টারের দিকে, মানে আমাদের কোয়ার্টার অ্যাপিল করা ছিল, সেটাই এসেছে। আমার দাঁড় করিয়ে রেখে নিজে চলে গেল ভিতরে, আমি আর গেলাম না। আর এই যে কোয়ার্টারগুলো দেখছেন, এখানেই আমাদের কোয়ার্টার। এই কোয়ার্টারে আর থাকবো না, এখান থেকে তো চলে যাব কিছুদিনের মধ্যে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত।